হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো এখানে তো দেখতেই পাচ্ছ বাজার দোকান আজকে হয়ে গেছে। মূলো নিয়ে এসছে, পালং শাক নিয়ে এসছে, চা পাতা, সর্ষের তেল সব শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসছে। আর এইখানে আমি টিফিন তৈরি করছি। তো মেয়ের জন্য দুধ গরম করেছি আর এই যে পাউডারটা বানিয়েছি, এটা আমি এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো। এইভাবে মানে একবেলাও খাওয়াচ্ছি, কোনো দিন দুবেলাও খাওয়াচ্ছি, কারণ ওর এই সমস্ত ডিআইওয়াই পছন্দ হচ্ছে না। ওর মানে যেগুলো মানে আর্টিফিশিয়াল জিনিস যার মধ্যে চিনি বেশি পরিমাণে আছে সেইগুলোই ভালো লাগছে, কারণ ছোটোর থেকে ও মানে অভ্যাস ওরকমই হয়ে গেছে। কিন্তু আমি সব ধীরে ধীরে চেঞ্জ করে দেবো। যেগুলো আমাদের জন্য হেলদি সেগুলোই আমি আমাদের যে ডায়েট আছে, আমাদের যে হেলদি ডায়েট রুটিন আছে সেটার মধ্যে আমি ইনক্লুড করার চেষ্টা করব। তো এর মধ্যে যা যা আছে আর কদিন যাক আমি তোমাদেরকে সবই শেয়ার করব। ওকে টিফিনটা দিয়ে দিলাম। আর জাসমিন দেখো বিছানায় বসে আছে। ওর মানে কি বলবো, ও মানে ছাদে যাবে বলে কীরকম যেন করছে। আজকে আমার দেখো পুজো হয়ে গেছে এই সময়, এই সকাল 9টা মতন বাজে। আর দেখো আমার কৃষ্ণের সব যে এগুলো কিনে এনেছিলাম সাজিয়ে রেখেছি, কত সুন্দর লাগছে দেখতে। যাক বাবা, সরস্বতী পুজোর আগে যে সিংহাসনটা পরিষ্কার করে ফেলতে পেরেছি, এটাই অনেক বড় একটা কাজ আমি করেছি, এটা আমার মনে হচ্ছে। আর এইটা না আমি একটু রিল বানাচ্ছিলাম। তো রঞ্জিতেরও টিফিন রেডি করে দিয়েছি। আর রঞ্জিত আবার দেখো জাসমিনের টিফিন রেডি করছে। তো রঞ্জিত আমাকে সমস্ত ঘরের কাজে হেল্প করে, এমন না যে হেল্প করে না, সমস্ত কাজে ঘরের বাইরেও আমাকে হেল্প করে। আমি আগেও অনেক ব্লগে বলেছি। আর কালকে দেখো এই গাছটা আমার আনা হয়নি, আজকে বলেছি বলে আবার নিয়ে এসছে আমাকে সকালবেলা। এটাও গিফট করলো, খুব ভালো লাগলো। আর এইখানে আমি একটু রিফিল করে নেবো, চা পাতা শেষ হয়ে গেছে। আর এখানে একটুখানি জ্যাম এনেছে, চিনি এনেছে। তো চিনি তো ওকে আনতে বারণ করছি, ও বারে বারেই ভুলে যাচ্ছে। আমি বলেছি চিনির জায়গায় তুমি পাউডার গুড় কিনে নিয়ে আসবে, তো ও ভুলে যাচ্ছে বারবার। সেটা আমাকেই রেখে নিতে হবে। মানে যেই দোকান দিয়ে আমরা কিনতে চাইছি সেই দোকানটা মানে আমাদের এইখানে নেই, একটু দূরে। তো ফুলবাগানের দিকে ওইখানে যেতে হবে। আর এইখানে দেখো আমি একটুখানি চা পাতা মানে ডেলি ইউজের জন্য রাখছি, আর একটুখানি স্টোর করে রাখছি যাতে একেবারে সব শেষ না হয়ে যায়, আর এমার্জেন্সির সময় আমি যেন বের করতে পারি। ছোট প্যাকেট তবুও আমি এইভাবে মানে সরিয়ে একটুখানি রেখে দিই। তো এরপরে শুরু করে দেবো রান্নার জোগাড়। মানে মূলোবটি হবে আজকে, পালং শাক হবে, আর ভেবেছি একটু ডাল করব, নিরামিষ খাবো। মেয়ের চিকেন কারি আছে। ফাইনালি দুপুরবেলা খাওয়া দাওয়াটা হলো। আর আজকে কিছুই রান্না করিনি, ওই মূলো পড়ে আছে, পালং শাক পড়ে আছে। হঠাৎ আমাকে একটা জায়গায় যেতে হয়েছিল, এই কারণে। তো কালকে তো চিকেন করেছিলাম, আবার আমার মাও মাটন পাঠিয়েছিল রাত্রিবেলা, অনেকটাই চিকেন বেঁচে গেছিলো, চিকেন কারি। তো সেটা দিয়ে আমি আর মেয়ে খেয়ে নিয়েছি। আর জাসমিন যেরকম খায় যেটা দিয়ে সেটাই খেয়েছে। আর মানে বিকালের দিকে কি রাতের দিকে রান্নাটা করবো ভেবেছি। পালং শাকটা আজকে আর করবো না, কালকেই ফাইনালি করবো। আজকে শুধু মূলবটিটা করবো রাতের জন্য, আর একটু চিকেন আছে, ওইটা মেয়ে রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে। তো এখন একটুখানি রেস্ট নিচ্ছি। আর এই যে জাসমিন দেখো বিছনা পেতে দিচ্ছি, তাও বিছনা শোবে না, নিচে মানে ও আছে। হঠাৎ যেতে হলো, মানে হঠাৎ একটা ফোন এলো কাজের জন্য, তো সেখানে যেতে হয়েছিল। ওখানে অনেকটা মানে সময় কেটে গেছিলো। তো আমি কাজ শুরুই করতে যাচ্ছিলাম, মানে টিফিনটা খেয়েছি, কাজ শুরুই করতে যাচ্ছিলাম, অ্যাট দ্য মোমেন্ট ফোন এসছে, এই কারণে। তো চলো দেখা হবে আবার একটু বাদে। অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরবেলা খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে দেখো রঞ্জিত কাজে যাওয়ার আগে ঠাকুরের বাসনপত্র বের করে দিয়ে গেছে, আর সরস্বতী সব কেচে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। ছাদে মেলা ছিল, নিয়ে এলাম। অনেক বেলা হয়ে গেছে, 7:30 বাজে, এ এখনও ঘুমিয়ে আছে। মাঝখানে একবার উঠে টয়লেট পটি সব করেছে, পরিষ্কার করে দিয়েছি। এরপরে দেখো একে টিফিন দিয়ে দিলাম, এখানে খাচ্ছে। আমার মেয়েকেও আমি টিফিন দিয়ে দিয়েছি, ঠাকুরও শয়ন দিয়ে দিয়েছি। এই পর্দাটা আজকে লাগিয়েছি দেখো। আর আবার আমাকে গোপালকে সোয়েটার পরাতে হয়েছে, কারণ রাত্রেবেলা ভালোই ঠান্ডা লাগছে, এই কারণে। আর এখানে দেখো মেয়ের আমি টিফিন ডিম সিদ্ধ একটা দিয়েছি, ওকে দেব। আর মূলো তো বের করাই ছিল, কিচ্ছু রান্না করা হয়নি। তো বাইরের কিছু কাজ আছে, ভেবেছি সেগুলো সেরে এসে তারপর রাত্রিবেলা আমি কিন্তু রান্নাটা করব। আর এইটা চুড়িদার বলছি, নাইটিটাও সেলাই করা হয়নি, সব সেলাই করব। কতগুলো ডিভাইস দেখো এক জায়গায় জমা হয়ে গেছে। আর এখানে বইটা একটু পড়ছিলাম, তো হঠাৎ দেখতে পেলাম এই একটা পুরনো ফটো, মানে অ্যালবামের মধ্যেই, অ্যালবাম বলছি আমাদের একটা ফ্রেমের মধ্যে ছিল, ভেঙে গেছিলো। এখানে যেদিন এসছিলাম জাসমিন ভেঙে দিয়েছিল, সেই থেকে কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না। তো বইটা পড়তে গিয়ে আমি এটা খুঁজে পেয়েছি, যাক ভালোই হয়েছে। অনেক পুরনো ফটো, ওটা আমাদের হচ্ছে ফার্স্ট যে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির দিন ওই ফটোটা আমরা তুলেছিলাম। আমরা সেদিন সকাল সকাল দক্ষিণেশ্বর চলে গেছিলাম, আর সারা দিন আমরা দক্ষিণেশ্বর বেলুড় ঘুরে রাতে ঘরে ফিরেছিলাম। আর রাত্রিবেলা আমার মা
অনেক ধরনের রান্না করেছিল, সেগুলো খেয়েছিলাম। তো এখন দেখো রাতের সময় ওই 8:30 মতন বাজে, বাইরে কাজ সেরে আমি ঘরেও চলে এসেছি। আর ঘরে এসে প্রচুর পরিমাণে আমি প্রথমেই জল খেয়ে নিচ্ছি, তারপরে আমি একটু চেঞ্জ করব ভাবছি, আর রান্নাবান্নাও আছে, কিন্তু একটুখানি এনজাইটি হচ্ছে। আমি প্রেশারটা মেপেছি, আমি এতদিন ভুল বলছিলাম তোমাদেরকে, আমার প্রেশার বাড়েনি, আমার প্রেশার নর্মালি আছে, এনজাইটির কারণে আমার এরকম মানে মাথায় চাপ মনে হচ্ছে। তো ঘড়িটা আগে খুলে রেখে নিই, তারপরে বাকি কাজ করব। মেয়ের ঘড়ির ব্যাটারিও শেষ হয়ে গেছিলো, সেটাও মানে আমি আজকে ভরে নিয়ে এসেছি। আর এখানে আমার কাছে আছে দেখো আলস গুডনেসের রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা আছে, এটা আমি ইনহেল করব, হাতে নিয়েও করি আবার ডিরেক্টও করি। তো এইটা এনজাইটি স্ট্রেস খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। তো এইভাবে কোনো রকম মানে ওষুধ আমাদের ইনটেক করার থেকে কোনো যদি মানে উপকারী জিনিস আমরা এইভাবে ইনহেল করে নিজের টুকটাক মানে কিওরগুলো করে নিই, মানে অসুবিধাগুলো কিওর করার চেষ্টা করি, তাহলে কিন্তু সবসময় আমাদের মানে মেডিসিন ট্যাবলেট এগুলোর কিন্তু দাসত্ব স্বীকার করতে হয় না। আমি এগুলো কিন্তু মানে শিখেছি রঞ্জিতের থেকেই। ওকে আমি দেখেছি একটা সময়ও 103 জ্বর আসলেও ও কোনো রকম ট্যাবলেট খেত না। তো আমি আস্তে আস্তে এগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে করতে অনেক কিছুই মানে জেনেছি, তারপরে নিজের জীবনে সেইগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করেছি। তো দেখেছি এগুলো খুবই কাজার। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, অল্প মুসুরির ডাল ছিল, অরহর ডাল ছিল, একসাথে বসিয়েছি, ভাত বসিয়েছি। আমরা কিন্তু ভাত খাবো না, রাত্রিবেলা রুটিই খাবো। কিন্তু কালকে ওই যে বললাম না মেয়েকে নিয়ে হসপিটালে যাব, তো সকালবেলা অত রান্নাবান্না করার সময় থাকবে না। আর অন্যান্য দিন তো মানে আমার শাশুড়ি থাকলে হেল্প করে দেয়, কিন্তু উনি তো পড়ে গেছে, ওনার শরীরটা ভালো নেই, আর ওনাকে চাপ দিয়েও লাভ নেই। এই জন্য আমি ভাবলাম রাত্রিবেলা যখন রান্না করছি তাহলে সব রকম রান্না করে রেখে দিই, ফ্রিজে রেখে দেবো, সকালবেলা মানে দুপুরে যদি দুপুর হয়ে যায় হসপিটাল থেকে আসতে এসে শুধু গরম করব, হয়ে যাবে। তো এখানে বড়ি খুঁজছিলাম, বড়ি পাইনি, তো গয়নার বড়ি বের করেছি, সেটাই আমি আজকে একটুখানি মানে ভেঙে চুরে মূলোর বটিতে দিয়ে দেবো। আর আজকে রঞ্জিতবাবু বলে গেছে একটা গাজর কিনে দিয়ে গেছি, পুরো গাজরটা যেন তুমি আজকে খেয়ে নাও। তো দুপুরবেলা আমি অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা রাখা ছিল, বাবা এসেই আমাকে বকা টকা দেবে, তার আগে আমি খেয়ে ওকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি কিন্তু পুরো গাজরটাই খেয়ে নিচ্ছি। এই ভিডিওটা আমি এই জন্যই করছি, দেখো রঞ্জিত আমি কিন্তু গাজরটা খেয়ে নিচ্ছি। ও আবার আমার ভিডিও দেখে, আমি তো ভাবতাম ও আমার ভিডিও দেখে না। এই যে গয়নার বড়িগুলো এখানে ভেজে নিয়েছি, বেশি লাল করিনি। এখানে কাঁচা লঙ্কা বের করেছি, আর কি দেবো বলো তো, মূলের বটিতে 5 ফোড়ন আর একটু বেশি করে মৌরি দেবো, আর একটা শুকনো লঙ্কা মানে কেটে দিয়েছি, 2 টুকরো করেছি, 2টো শুকনো লঙ্কাও তোমরা দিতে পারো। তো কাঁচা লঙ্কাটা আজকে 4টে ব্যবহার করবো বলে শুকনো লঙ্কাটা কম দিয়েছি। তো এটাই ব্যাস ফোড়নে দেবো। আর কি করবো বলো তো, এই তেলের মধ্যেই আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন আমি দিয়ে দেবো, তাহলে কি হবে পুরো কালারটা তেলের মধ্যে চলে আসবে। মূলোগুলো দেওয়ার সাথে সাথে আমাকে আর খুব বেশি কষ্ট করতে হবে না যে মূলোর মধ্যে নুন হলুদ মাখানোর জন্য। এটা কিন্তু আমি শিখেছি আমাদের সেইটি মোড়ের বাড়ির একটা ভাড়াটে দিদার কাছ থেকে। তো থ্যাংক ইউ দিদা, আমাকে এত সুন্দর টিপস তুমি দিয়েছিলে। এখনও দেখো আমি এগুলো অ্যাপ্লাই করি, কোনো না কোনো ক্রমে যদি তোমার কাছে ভিডিওটা যায় তুমি শুনলে মানে খুশি হবে। তো মানুষের শেখার কোনো শেষ নেই, বাচ্চা থেকে বুড়ো সবার কাছ থেকে কিছু না কিছু শেখার থাকে মানুষের। আর মানে আমি তো মনে করি যে আমার শেষ বয়স অবধি সবার থেকেই কিছু না কিছু মানে আমি শিখবো। সেটা একটা ছোট বাচ্চা হতে পারে, ছোটরাও অনেক কিছু এখন জানে বা আগেও জানতো। তো এখানে দেখো ভাতটা আমি অর্ধেক ফুটিয়ে এরকম ঢেকে রেখেছি, ভাপে ভাপে আমি কিন্তু ভাত রান্না করি, সেটা ইন্ডাকশানে কি আর গ্যাস সিলিন্ডারে কি, আমি মানে পুরো একটুখানি ফুটিয়ে নিই 5-7 মিনিট, তারপর এরকম ঢেকে ভাপে রেখে দিই, আমার ভাত কিন্তু রান্না হয়ে যায়। এইভাবে কিন্তু আমি অনেক গ্যাস সিলিন্ডার বাঁচাই, মানে গ্যাসটা বাঁচাই। আর এখানে দেখো চাল ধুয়েছিলাম, তো চাল ধোয়া প্রথম জলটা আমি রেখে দিচ্ছি, কালকে সকালে আমি গাছে দেবো বলে। তো এই জলটা গাছের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি গাছ মানে বাড়ে। আর এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, আর লাস্টে নামানোর আগে একটুখানি আমি চিনি দিয়েছি, তোমরা এটা স্কিপও করতে পারো। এবার গয়নার বড়িগুলোকে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম, ব্যাস আর কিছুই না, একদম রেডি হয়ে গেল। আর খুব ভালো লাগে খেতে, জানো তো। রঞ্জিত আগের দিন খেয়েছে, খেয়ে কিছু বলেনি, আমাদের তো এখন আর কথাই হয় না। সকালে ও নিজের মতন কাজ করে বেরিয়ে যায়, আবার রাত্রে আসে, খেয়ে দিয়ে একদম টায়ার্ড হয়ে যায়। কিন্তু আজকে আমাকে বলছে, জানো তো তুমি মূলোবটিটা সেদিন করেছিলে, খেয়েছিলাম, খুব ভালো হয়েছে, আজকে কিন্তু ঠিক ওইভাবেই মূলোবটিটা করবে। আমি তখন ওকে বললাম হ্যাঁ আমি জানি যে তোমার ভালো লেগেছে। আর এখানে দেখো ডালটাও সেদ্ধ সেদ্ধ মানে হয়ে আসছে।
এটাকেও কিন্তু একটুখানি ফুটিয়ে আমি বন্ধ করে ঢেকে রেখে দেবো, যাতে মানে সেদ্ধ হয়ে যায়। আমি এইভাবেই করি, অনেক বছর ধরেই আমি এইভাবে করছি, মানে অর্ধেক ঢেকে ঢেকে রান্না করি। এটা আমি শিখেছি আমার ছোট ননদের কাছ থেকে। তো থ্যাংক ইউ মানে ছুটকি, এই টিপসটা আমাকে দেওয়ার জন্য। আমি কিন্তু এটা রেগুলার নিজের রান্নায় অ্যাপ্লাই করি। আর সেই কবে গেছিলাম সোনারপুরে, তো আমাকে এই কথাটা বলেছিল, আমি এখনও মনে রেখেছি, অন্তত 10 বছর হয়ে গেছে। আর আমি দুধও এইভাবে মানে ঢেকে জাল দিই, ও বলেছিল এইভাবে করবে। ও এইভাবে ভাত ডাল রান্না করে, আমিও ওর কথা শুনে সেই থেকে ওইভাবেই রান্না করি, কিন্তু খুবই কার্যকরী। এইভাবে কিন্তু অনেক গ্যাস বাঁচানো যায়। বর্তমান সময় এত গ্যাসের দাম হয়েছে, তো আমাদের তো মানে সাশ্রয় করেই চলতে হবে। তো দেখো এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে আমি তো মানে ডাল রান্না করি, এই জন্য না ডালে কাঁটা দিতে ভুলে গেছি, কারণ প্রেশার কুকারে যখন রান্না করি ডালে কাঁটা দেওয়ার কোনো ব্যাপার থাকে না। আর একটুখানি গাজর, তোমার মটরশুঁটি, টমেটো এগুলো ছিল, ধনেপাতা ছিল, তো সেগুলো দিয়ে দেখো হালকা করে একটা সবজির ডাল মতন রান্না করে নিলাম। অনেক রকমভাবে সবজির ডাল রান্না করা যায়, তো আমি দেখো একটু কম তেল ইউজ করে এইভাবে করি। রঞ্জিত, আমার মেয়ে, আমরা ভালোই খাই। আর এখানে দেখো আবার পালং শাক বের করে নিয়েছি, ডালটাকে একটু সিম করে দিয়েছি, আস্তে আস্তে হোক, আমি ততক্ষণ এখানে পালং শাকটাও রান্না করে নেব। তো তার জোগাড় করছি, মূলো বটি রেডি, ডাল রেডি, ভাত রেডি। এবার শুধু এই দেখো পালং শাকটা কেটে কুটে আমি বসিয়ে দিয়েছি, আলু আর কুমড়োটা নিচে দিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে পালং শাক আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, নুন হলুদ পরিমাণ মতন দিয়েছি, ফোড়নে জাস্ট একটুখানি পাঁচফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। আর ঢেকে ঢেকে রান্না করছি, কোনো জল ইউজ হবে না। এই যে এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে, আর প্রথমে আনাজ তার উপরে শাক দিয়ে ঢাকা দিয়ে সিম করে দিলে মানে আলু কুমড়ো কিছু ভাজতে হয় না, ভাপে ভাপে রান্না হয়ে যায়। এটা আমি শিখেছি আমার শাশুড়ির থেকে। তো থ্যাংক ইউ শাশুড়ি মা, আমাকে এত সুন্দর টিপস দেওয়ার জন্য। আমার অনেক মানে সময় বাঁচে, খাটতে হয় না, এটা বসিয়ে আমি অন্যান্য অনেক কাজ করে নিই। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি পুরো কাউন্টারটা পরিষ্কার করে দিয়েছি, পাঁচফোড়নের কৌটোটা খালি হয়ে গেছে বলে দেখো এখানে কিন্তু ধোয়ার জন্য আমি রেখেও দিয়েছি। আর এই দেখো পালং শাক রেডি হয়ে গেছে, একটু কালচে কালচে লাগছে লোহার কড়াইতে রান্না করেছি বলে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। তুমি যদি ঢাকনা খুলে রান্না করো, পালং শাকের কালার কিন্তু একদম অ্যাকুরেট থাকবে। আর যদি একটু ঢেকে রান্না করো, শাকপাতি কিন্তু কালার একটু পাল্টা, সে তুমি যে কোনো বাসনে রান্না করো না কেন। তো এবার আমি চলে এসেছি আমার ঘরে, একটুখানি বসবো, একটু রেস্ট নেব। তারপরে আমার এই নাইটি আছে, নাইটিটা সেলাইও করতে হবে, এখনও কাজ অনেক বাকি। ব্লগ এখানেই এন্ড করে দেবো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই এন্ড করে দেবো, কারণ ব্লগ এন্ড হলেও আমাদের গৃহিণীদের কাজ কিন্তু এন্ড হয় না। 24 ঘন্টায় আমাদের কাজ করে যেতে হয় কিছু না কিছু। হ্যাঁ, ঘুমটুকু বাদ দিয়ে, ঘুমের মধ্যেও কিন্তু আবার বাচ্চা ছোট থাকলে তার খেয়াল রাখতে হয় যে বাচ্চা জেগেছে না জেগেছে। আর এখানে দেখো কুমড়োর বীজগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি, জানলার সামনে রেখে দিয়েছি, রোদও পড়বে আর শোকাবেও। ফাইনালি গাইস, এবার একটু ঘরে এসে মানে আমার ঘরে এসে একটু বসলাম, কিন্তু কাজের শেষ নেই। নাইটিটা আছে, নাইটিটা কালকে আর সেলাই করা হয়নি, আজকে অবশ্যই ওটা সেলাই করতেই হবে, নাহলে মানে কালকে তো একদম সময় পাবো না। কালকে সকাল হলেই আমাকে আর রঞ্জিতকে মেয়েকে নিয়ে যেতে হবে হসপিটালে, প্লাস্টার কালকে কাটার দিন 13 তারিখ। আর তারপরে কখন আসবো জানি না, হসপিটালের ব্যাপার তো জানোই। তারপরে আবার সরস্বতী পুজোর বাজার দোকান করার আছে মানে সন্ধ্যের পরে, আর টুকটাক কাজ তো থাকেই, সেগুলোও আছে। আমার কাজ চলতেই থাকবে। আর এখন এই নাইটিটা নিয়ে বসবো, সেলাই করব, মানে পুরো যে চারদিকে যে সেলাইটা করা আছে, মানে এটা রেডিমেডই সেলাই যে করা আছে, ওটাকে অল্টার করবো। তো আমার কাজ চলতেই থাকবে, সেলাই করার পরেও যে আর কি কাজ বাকি থাকবে, টুকটাক তো আমাদের হাউসওয়াইফদের কাজ চলতেই থাকে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগস দেখতে থাকো। আর আমার ব্লগস দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা ফলো করে দিও। যদি ফেসবুকে দেখো আর যদি ইউটিউবে দেখো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা এতদূর অবধি আমার চ্যানেলটা মানে আমার ব্লগটা দেখছো এখনো, তারা নিশ্চয়ই আমার ভিডিও ভালো লেগেছে, এই জন্যই দেখছো। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যারা ফেসবুক ফলোয়ার্স আছে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, তাদের মানে কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই আমার সাথে থাকো, আগামী দিনে আরও ভালো ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করবো, আরও ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো। এখন তো ডেলি ব্লগস হচ্ছে, ট্রাভেলস তো এখন আমাদের বন্ধ আছে, মানে বেশি যাচ্ছি না, তো না গেলে কী করে সেগুলো মানে ব্লগ বানাবো। গেলে অবশ্যই তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো, কারণ ইউটিউবার জয় আর জয়াস ফ্যাশন দুটো ইউটিউবে আমার চ্যানেল আছে, প্রচুর ট্রাভেল ব্লগস আছে, তোমরা চাইলেই ওখানে সার্চ করতে পারো। আমি স্ক্রিনে দুটো চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা চ্যানেল হচ্ছে ফার্স্ট যেটা করেছিলাম ইউটিউবার জয়া, সেকেন্ডটা হচ্ছে জয়াস ফ্যাশন। তো জয়াস ফ্যাশনটা এখনও কন্টিনিউ করছি। তো চলো বন্ধুরা, বাই বাই, গুড নাইট, সবাই তোমরা ভালো থাকো। আর সরস্বতী পুজোর আর ভ্যালেন্টাইন্সের আগামী শুভেচ্ছা তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিলাম, কারণ খুবই ব্যস্ত থাকবো হয়তো 2 দিন, কি করবো না করবো এখনও সত্যি জানি না, কারণ একই দিনে দুটো পড়ে গেছে। সরস্বতী পুজো ওর একটা তোজ্জোর থাকে, আবার মেয়ে সব কোচিনে ভর্তি হয়েছে, সেখানেও নেমন্তন্ন আছে, সেখানেও যেতে হবে, আবার ও তো একা কোথাও যাবে না, আমাকে ওর সাথে যেতে হবে। তো চলো দেখা যাক কী হয় না হয়। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, বাই অল মাই ফ্রেন্ডস, গুড নাইট।